জীবন একাই গোসল করলে আর বিয়ের দিনে অন্য নারীরা গোসল করায় দেয়। এলাকার চাচি ভাবি নানি খালা এরা ধৈরে ধরে গোসল করায় দেয়। কথা কন নাকি আপনারা? আপনাদের পাতনায় কি এখনো আছে এগুলো চালু? আল্লাহ হেদায়েত দান। কমে গেছে না? আপনার সময় মনে হয়েছিল ওই সময়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই তরুণ যুবকেরা শুনে নাও যে না, বিয়ে হলো একটা সুন্দর অনুষ্ঠান, এটা ভিডিও ধারণ করে রাখলে চলবে না। কেমনি মেয়ে গায়ে হলুদ দিল, কেমনে ছেলে গায়ে হলুদ দিল, হলুদের নামে তরুণ শাড়িরা সেজে গুজে দুলাভাইরাও গালে হলুদ দেয়। বিশ্বাস করেন বাজান, পৃথিবীর কোন হুজুর আজ পর্যন্ত বলেন এটা জায়েজ আছে। কেন আপনারা করেন আমরা বুঝি না। মনে রাখবেন, এই হলুদের অনুষ্ঠানের নামে ঢলাঢলি করা, রং তামাশা করা কোনো মতে জায়েজ নয়, হারাম। আবার 7 দিন 5 দিন এরকম বমফারা করে ঠিক ঠিক আওয়াজ দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে বিয়ে করবেন, জায়েজ নাই, হারাম হারাম হারাম। আজকে যারা গান বাজাইয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে কবরে নিয়া কাঁপাবে। মুসলমানের বিয়েতে গান বাজনা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? এগুলো অমুসলিমদের সংস্কৃতি বাজার মুসলমানেরা পছন্দ করে ফেলেছে। এজন্য হলুদের নামে রং তামাশা করা যাবে না, গোসলের নামে রঙ্গলীলা করা যাবে না, বিয়ের শাদীতে গান বাজনার কোনো আয়োজন করা যাবে, গান বাজনার কোনো আয়োজন করা যাবে না, বিয়ের সময় কোনো ভিডিও ধারণ করা যাবে না। অনেক যুবক আছে যারা ভিডিও করে, ভাই ভাবিকে একটু চেপে ধরেন, আছে না নাই? এখন চেপে ধরতেছে, মিষ্টি খাওয়াইতেছে, মালা বদল করতেছে, এগুলো ভিডিও ধারণ করে। কিছুদিন পরে আবার বউ বাচ্চা সবাই মিলে ভিডিও গুলো দেখতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে বাজান, লম্বা করবো না। আমর বিন আস মনে মনে ভাবে, আল্লাহ যা চাইছিলাম তাই পাইছি। আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, মনটা খুশি হয়ে গেল। স্ত্রী নামাজ শেষ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করলেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। কি হয়েছে? সালাম আদান প্রদান হয়ে গেল। আমর বিন আস এইবার স্ত্রীর ঘোমটা তুলে একবার চেহারার দিকে তাকাইছেন, দেখতে দেরি, ঘর থেকে বের হতে দেরি করে নাই। বিবি চিন্তা করলো, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। এইবার স্ত্রী দরজায় এসে তাকায়, দেখে স্বামী বারান্দার উপরে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করে রেখে বলে, স্বামী জানি না আপনার সাথে কোনো বেয়াদবি হয়েছে কিনা, আমার জানা নাই, তবে আমি যতটুকু জানি আপনি নাকি আল্লাহর অনেক বড় ওলি। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আজকে আমার বাসর ঘর, আমার জীবনের প্রথম রজনী, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলি মনের মধ্যে পরকালের ভয় আছে। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা আর এলাকায় থাকলেন না, চলে গেল মনের অজান্তে দূরে কোথাও। একদিন 2 দিন নয়, 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর কোনোদিন বইয়ের খবর নিল না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার পাবনার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। দিনের আলোতে রাতের গোপনে প্রকাশ্যে যা যা করতেছেন, আপনার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনার জীবনের 24টা ঘন্টার কর্মকাণ্ডে আপনি যা করতেছেন, সব আল্লাহর ফেরেশতারা দেখতেছে, লিখতেছে। এজন্য যা দুনিয়াতে করব হিসাব করে করার দরকার আছে না নাই? এজন্য বাজান গুনাহ করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, গুনাহের কোনো কাজ করা যাবে না, জমির আল ফেলা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, প্রতিবেশীকে গালি দেওয়া যাবে না, কোন মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, গোপনে প্রকাশে কোনো অবস্থাতেই গুনাহে লিপ্ত হওয়া যাবে না। নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। কার ভয়? যেখানেই দাঁড়িয়ে গুনাহ করেন না কেন, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? হে যুবক, গুনাহ করার আগে একটু চিন্তা করো যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, আমার গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না, কেউ দেখতে
দেখতেছেন, একজন দেখতেছেন, তিনি কে? সেই ভয়টা যদি আপনার আমার দিলের ভিতরে থাকে, তাহলে কেবলমাত্র আমরা গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারবো। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সিল্লা বলেন আমিন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান পাশে থাকবে তারা নিরাপদ, আর ডান পাশে যারা থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। পরস্পরে একজন আরেকজনের সাথে আলাপচারিতায় লিপ্ত হবে, একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহু আকবার বলেন। এই যে আজকের মাহফিলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা, আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ তোমার গোলাম জাহাঙ্গীর আলম বাচ্চু সর্দার যেই জান্নাতে থাকবে, দয়া করে আল্লাহ ওই একই জান্নাতে আমাকেও কবুল করে নিও। একটু জোরে বলেন না আমিন। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে আপনার সাথী এই তলট এলাকার যত মানুষ কোরআনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আপনি একই জান্নাতে দয়া করে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আপনাকে আমাকে একই জান্নাত দেন, সভাপতিকে আল্লাহ যদি একই জান্নাত দেন, আমারে যদি একই জান্নাত আল্লাহ দেন, তাহলে দুইজন একজন আরেকজনকে দেখে চিনতে পারবে। সভাপতি মহোদয় আমাকে দেখে বলবে, হুজুর আপনি সেই গোলাম রব্বানী গাইবান রায়বাড়ি। হ্যাঁ, ওই যে আমার এলাকায় ওয়াজ করতে গেছিলেন, ওই মাহফিলের সভাপতি আমি ছিলাম। জি জি জি, চিনতে পারছি। বলে আমারে দেখে চিনতে পারছেন, আসেন না হুজুর, কতদিন পরে দেখা হয়ে গেল, আসেন আমরা একটু গল্প করি। তখন একে অপরের সাথে গল্প করবে, জিজ্ঞাসাবাদ করবে, জান্নাতের বাগানের ভিআইপি চেয়ারে বৈশা, বলুন সুবহানাল্লাহ। অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতি সহজ। তাহলে ছোট্ট একটা ঘটনা জানা আছে আপনাদের, তারপরে সংক্ষিপ্ত করে বলে আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যাওয়া লাগবে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য এই স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। মা আওয়াজ শুনতেছেন মা, আপনারাও নিরাশ হবেন না। যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে সাপের মতো বেঁকা হয়ে চলে, ওয়াজের মাধ্যমে আজকে সেই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। একটু অপেক্ষা করো। হ্যাঁ চলবে না? হ্যাঁ বেঁকা হয়ে গেছে মা বোন, সোজা করা লাগবে। সভাপতি করছে ঠিক আছে, এটা চলবে, একটু অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করছি, খালি সামনে যাবার দেন, শেষের দিকে মজা আছে। এদিকে খেয়াল করেন আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, এটা কেমন কথা? নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই আমি তোমাকে জান্নাত দেব। নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাত দিবেন বুঝতে পারলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে একটু মনে চায়। কারণ প্রতিবেশী যদি ভালো হয়, সমাজে বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু এমন এমন কিছু খাচ্চর বেয়াদব বারকা প্রতিবেশী সমাজে পাওয়া যায়। একটু অনির্বিষ হয়ে গেলে রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, বেড়া দেয়, বুঝলেন না? বেড়া দেয়, ব্যারিকেড দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা, আবার আমার রাস্তা দিয়ে হেঁটে যাবা। ব্যারিকেড দিয়ে দিলাম, এখন আসমান দিয়ে হাইটা যা। আছে না না? প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে, কলার বাগান কেটে ফেলা দেয়।
আছে না নাই? পিয়ারার বাগান কেটে ফেলে দেয়, পেঁপের বাগান কেটে ফেলে দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগা প্রতিবেশীর পুকুরের মাছ মারার জন্য গ্যাসের ট্যাবলেট দিয়ে দেয়, আছে না নাই? এগুলো সমাজে ঘটে না? ঘটে না? আমার ভাইরা দিল দিয়ে কথা করে বোঝার চেষ্টা করবেন বাজার। এইরকম প্রতিবেশী যারা পেয়েছে ওরা মনে হয় দুনিয়াতে জাহান্নামে আছে। প্রতিবেশী যদি খারাপ হয় বসবাস করে শান্তি পাওয়া যায় না, একটু 19-20 হয়ে গেলে সর্বনাশ হয়ে যায়। আমার এলাকার এক মহিলার ফ্রিজে আর এক মহিলা একটু গোস্ত মাছ রাখছে বাজার, ঝগড়া লাগার পরে ওই মহিলা যার ফ্রিজে গোস্ত মাছ রাখছে সেই মহিলা বলতেছে আমার সাথে ঝগড়া করবি আর আমার ফ্রিজে মাছ গোস্ত রাখবি, যত মাছ গোস্ত রাখছিস এক টোকলাও আর দেব না। আমার সাথে ঝগড়া করে আমার ফ্রিজের মাছ গোস্ত খাবি, আর দেব না, আর দেইনি। কথা কি বুঝতে পারছেন বাজান? এই জন্য ভাইয়ারা আমার প্রতিবেশীর মধ্যে ঝগড়া আছে, মহিলাদের মধ্যে স্বভাবটা অনেক বেশি। এক মহিলার মুরগি আর এক মহিলার মুরগির বাড়িতে গেলে কি বলেন, পা ভেঙে দেওয়ার পরিকল্পনা করে, আছে না নাই? ওই অন্যের মুরগি কেন আমার বাড়িতে আসে? চিন্তা করেন বাজান। এইরকম প্রতিবেশী সমাজে আছে, আবার অনেক ভালো প্রতিবেশীও সমাজে আছে যারা বিপদ আপদের পাশে দাঁড়ায়, একে অপরকে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না। নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, পাশের ফ্ল্যাটে কে থাকবে আমি জানতে চাই। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার সাথে যাকে জান্নাত দেব বর্তমানে দুনিয়াতে একজন কসাই, সে। নবী মুসা ডেকে বলে আল্লাহ এত মানুষ দুনিয়াতে থাকতে একটা কসাই কেন জান্নাতে যাবে আমার সাথে, জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে সব উত্তর যদি আমি দিয়ে দেই নবী বানাইলাম কেন? যাও যাও, কেন কসাইকে জান্নাত দিলাম যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। পয়গম্বর আল্লাহ পাকের অর্ডার মোতাবেক যেই বাজারে কসাই গোশত বিক্রি করে সেই বাজারে আসলেন, কসাই গোশত বিক্রি করে টোকলা বেঁধে বাড়ির পথে রওনা করেছেন। নবী মুসা পেছন থেকে ডেকে বলে কসাই তোমার বাড়িতে যদি আজকে মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আমার কোনো আপত্তি নাই। পয়গম্বর মুসা নবী কসাইয়ের সঙ্গে মেহমান হয়ে বাড়িতে গেলেন। এইবার কসাই সুন্দর করে গোশতগুলো রান্না করে একটা বাটির ভিতরে নিয়ে তার জনম দুঃখিনী মা, চোখে দেখতে পারে না অন্ধ মহিলা, জনম দুঃখিনী মায়ের মুখে গোশতগুলো তুলে তুলে খাওয়াইলেন। খাবার শেষে মা দুইটা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে ওই একই জান্নাতে কবুল করে নিও। আমার ভাইয়েরা এইবার যখন কসাই নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন, দিকে বলে কসাই একটা মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ শুনতে পাইলাম। মহিলাটাকে বলে আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে কবুল করে নিও। আপনি চিন্তা করেন ওই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি কখনো এই দোয়া কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে কসাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি হলাম এই জামানার নবী মুসা, আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তোমাকেও কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মা আমাদের ঘরে আছে না নাই? আমাদের মায়েরা যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ কি আমাদের জান্নাত দেবে না? কথা বলে না কেন? দেবে কিনা বলেন, দেবে কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। আমার ভাইরা যারা পিতা মাতার খেদমত করতে পারে তাদের তকদিরই বলো ভালো, আর যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন, পিতামাতার সাথে বাজে ব্যবহার করেন, মনে রাখবেন বাজান যত বড় মক্কা মদিনার ইমাম হন, যত বড় ভালো মানুষ হন, পিতামাতাকে কষ্ট দেবেন, ব্যথা দেবেন, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো, আমার দাসত্ব আর গোলামি করো, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এ পাবনার তরুণ যুবকেরা কয়েকটা মিনিট আমি তোমাদের মা বাবা
বাবাকে নিয়ে একটু সামান্য আলোচনা করে যুবক মন খারাপ করো না, কষ্ট মনের মধ্যে নিও না। আজকে অধিকাংশ পরিবারগুলোতে মা বাবা অবহেলিত, নির্যাতন জুলুমের শিকার। মা বাবা কারো কাছে অভিযোগ দিতে পারে না। মা বাবার হৃদয়টা বড় প্রশস্ত, সন্তানের হাজারো যন্ত্রণা কষ্ট লুকিয়ে রাখে, দুনিয়ার কোনো মানুষের কাছে বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সব মানুষ বড় হওয়ার পিছনে দুইটা মানুষের দোয়া থাকে, মা আর বাবা। পিতা মাতা যদি খুশি থাকে আরশের মালিক আল্লাহ খুশি হয়, পিতা মাতা বেজার মানে আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যায়। এই পৃথিবীতে যত মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মা বাবার দোয়া আছে না নাই? এই যুবক কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম, বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখে দেখতে পাইতো না, চোখ দিয়া পানি পড়তো, চোখ দিয়া ঝাপসা দেখতো। ছোটবেলায় ছেলেটার বাবা মারা গেছে। মহিলাটা মানুষের বাড়িতে কাজ করতো। একদিন ডাক্তারের কাছে সন্তানটাকে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে সমস্যা আমি দেখতেছি, যত বড় হবে তত সমস্যাটা আরো বেড়ে যাবে। এমন অবস্থা হতে পারে আপনার সন্তানটা সারা জীবনের মতো চোখের আলো হারিয়ে ফেলতে পারে। দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, আর দেখে বলে, ডাক্তার ভাই ছেলেটা যদি বড় হয়ে অন্ধ হয়, স্বামীও নাই, সন্তানটা অন্ধ হলো, দুনিয়াটা তো আমার অন্ধকার হয়ে যাবে, কি করা যায়? আর কি কোনো উপায় নাই? বলে, আপা এই চোখটা পরীক্ষা নিরীক্ষা করে যেতটুকু বুঝতে পেরেছি, যদি অপারেশনের ব্যবস্থা করতে পারেন সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। কত টাকা লাগবে? বিপুল পরিমাণের একটা টাকার কথা বললেন। দেখে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? দুনিয়াতে এত টাকা দেওয়ার মতো তো আর কেউ নাই। আপনি যদি কিছু না মনে করেন, আমি যদি জনম দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দেই, আমার সন্তান কি দেখতে পারবে কিনা? বলে, হ্যাঁ পায়েও সম্ভব। দুঃখিনী মা তার দুইটা চোখ সন্তানের জন্য দান করে দিল। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পরীক্ষা দিবে সন্তান। মা দুধের গিলাস দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। সন্তান ডেকে বলে, মা বেশি ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। জনম দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, মনের যন্ত্রণা মনেই লুকিয়ে রাখে, সন্তানের কাছে প্রকাশ করলো না। এইবার ছেলেটা পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না। বছরের পর বছরে কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়ে গেল। চিন্তা করলো দুনিয়াতে আর বেশি দিন মনে হয় বাঁচবো না। যেই সন্তানের জন্য জীবনে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, মরণের আগে অন্তত একটা বার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। এইবার জনম দুঃখিনী মা অনেক কষ্টে বন্ধু বান্ধবের কাছ থেকে ছেলেটার বাড়ির ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল। দারোয়ান যখন গেটটা খুলে দিয়েছে, মা যখন বলেছে, বাবা এই গ্রামকে এই বাসায় কি আব্দুল মালিক থাকে? বলে, হ্যাঁ থাকে। বলে, আমি আব্দুল মালিকের মা, আমার জন্য একটু গেটটা খুলে দাও। গেটটা খুলে দেওয়া হলো। জনম দুঃখিনী মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে আসছে, কাছে এসে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? মা যদি শ্বশুর শাশুড়ি দেখতে পারে কিংবা আমার স্ত্রী দেখতে পারে, মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে জনম দুঃখিনী মায়ের হাতে দেয়। এমন অবস্থায় হঠাৎ করে তার স্ত্রী চলে আসছে, দেখে বলে, স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান মায়ের পরিচয় গোপন রেখে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেল। দুঃখিনী মা দুইটা চোখের পানি স্ত্রী দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানা দিলি, তুই তো জানিস না রে বাবা, যখন আমার গর্ভে ছিলি আমি মা 10 মাস 10 দিন তোরে বড় কষ্ট করে রেখেছিলাম। এ পাবনার সাথে আর যুবক একটা মা সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে। সন্তান যখন মায়ের পেটে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, গোষ্ঠীর টুকরাই পরিণত হয়ে যায়।
আমি মায়ের গর্ভে ছিলাম। বর্তমান পৃথিবীর ডাক্তারেরা গবেষণা করে বের করেছে বাজার, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, পুরো 10 ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায়। সন্তানের থাকার মতো আর অবস্থা থাকে না। পুরোটা জায়গা 10 ইঞ্চি সন্তানটা পুরোটাই নিয়ে নেয়। আল্লাহ তাআলা তখন কি করেন জানেন? মায়ের কলিজার সাথে সন্তানের দুটা পা লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান 2 ইঞ্চি বড় হলে মায়ের কলিজাটা 2 ইঞ্চি বড় হয়। যত সন্তান লম্বা হবে বড় হবে, মার কলিজাটা তত উপরে উঠে, মার কষ্টটা তত বাড়ে। আমার ভাইরা, যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি হুজুর আপনি কম নাড়াচাড়া করে, মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। সন্তান জন্মের যখন সময় চলে আসে, দুঃখিনী মা গভীর নিশীথে স্বামীর দুটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে দেখে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দেন গো স্বামী, বেঁচে থাকলে আবারও দেখা হবে, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুলবে তুমি মাফ করে দেন, এই নাম সংসারের চাবি বুঝাইয়া দিলাম। দুঃখিনী মা সন্তানের জন্ম দেওয়ার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন দাই মার করে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। কি যে কষ্ট, কি যে যাতনা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। আমার ভাইরা, সন্তান যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান মাকে 3টা বড় জোরে লাথি মারে। প্রথম যখন লাথি মারে, মায়ের পেটে থাকা যে কভার গুলো থাকে এটা ছিদ্র হয়ে যায়, পর্দা গুলো ফেটে যায়। দ্বিতীয়বার যখন লাথি মারে, এত জোরে লাথি মারে মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে মা 1.25 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। চিন্তা করেন বাজার, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে, কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে, কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে দেখা মাত্রই গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা, সন্তান কিছুক্ষণ আগে যা লাথি মারলো সব যন্ত্রণা মা সন্তানের চেহারাটা দেখা মাত্রই ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে দেখা মাত্রই মায়ের সব কষ্ট আল্লাহ দূর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল মালিকের মা চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিলাম, যখন তুই অসুস্থ থাকতি সারা রাত জায়গা জায়গা তোর সেবা করতাম, এখন মাঝে মাঝে অসুস্থ হইতিস রে বাবা। আমি মা তাহাজ্জুদের যাই নামাজে কাঁদতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ
নিয়ে হলেও আমার সন্তানকে তুমি বাঁচায়া রাখো। আজকে বইয়ের সামনে মাকে চাকরানি বানায় দিলে। এ আব্দুল মালিক, তুই আমারে টাকা দিতে চাস? আমি মা তোর কাছে টাকার জন্য আসি নাই, আমি আসছি তোর সোনা মুখটা একবার দেখার জন্য। আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না বাবা, এই জন্য তোর মুখটা দেখার জন্য আসছিলাম। দেখার স্বাদ মুটে গেছে, আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে আমি তোর দুয়ারে আসবো না। এই কথা বলে জনম দুঃখিনী মা সন্তানের দেওয়া টাকাগুলো ফেরত দিয়ে বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আর কোনোদিন তোর দুয়ারে আসবো না। মা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে গেলেন। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসা আব্দুল মালিকের মা মারা গেলেন। এবার এলাকাবাসী তাকে দাফন করলেন। কিছুদিন পরে চাকরির প্রমোশনে, চাকরির কারণে আব্দুল মালিক যখন নিজের এলাকায় গেছেন, হঠাৎ করে অফিসের কাজ শেষে মায়ের কথা মনে পড়ছে। এইবার আব্দুল মালিক রাতের বেলায় মার দুয়ারে ডাক দেয়, মা দরজা খুলে দাও। মায়ের বসবাসের খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচায় থাকা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। বারবার ডাক দেয়, মা দরজা খোলো। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে দুয়ারে? মা মা বলে ডাকো। বলে, চাষি আমার চেনেন না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাষি চোখের পানি ছেড়ে দেখা দেয়, আরে বলে, আব্দুল মালিক আসলি যখন বাবা, এত দেরি করে কেন আসলি? তোর মা তো কয়েকদিন আগে অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাচি কি বলেন, আমার মা বেঁচে নাই? বলে, না না বাবা, তোর মা বেঁচে নাই। আব্দুল মালিক বলে, চাচি দেখায় দেন না আমার কবরটা কোথায়। এইবার যখন মায়ের কবর দেখা দিল, আব্দুল মালিক মায়ের কবরের মাটি ধরে কান্দে আর বলে, মা এত বড় কষ্ট দিলাম, দুঃখ দিলাম, যাতনা দিলাম রে মা, তোর সাথে যে পরিমাণে বেয়াদবি করলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। ও মা, আমি সন্তান হিসাবে তোর অপদার্থ সন্তান, হতভাগা সন্তান মা, দুনিয়ায় তোর মর্যাদা দিতে পারলাম না, তোর সেবা করতে পারলাম না, আমাকে মাফ করে দিস মা। মায়ের কবরের মাটি ধরে আব্দুল মালিক হাউ হাউ করে কাঁদে। চাচি ডেকে বলে, বাবা মা মা বলে কাঁদে কি তোর মা ফিরে আসবে? তোর মা তো আর কোনোদিন ফিরে আসবে না। তবে শুনে নে, জেনে নে বাবা, তোর মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে কোনদিন যদি আমার আব্দুল মালিক মার কথা মনে করে সন্ধান করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ পাবনার যুবকেরা, আব্দুল মালিকের মা জীবনের শেষ মুহূর্তে সন্তানের জন্য একখানা চিঠি লিখে গেছে। মায়ের লেখা জীবনের সে চিঠিটা কেমন আমি কি বলবো? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনার আমার ঘরে মা আছে, বাবা আছে। হে যুবক, আজকে বন্ধুর দাম আছে, জোড়া তালি দাও। বন্ধু পাবনা শহর থেকে আসা সাথিয়াতে তোমার বাড়ি দাওয়াত খায়, ভিআইপি খাবার খায়, তেহের নিহের বিরিয়ানি রোস্ট, কোনো কিছুর অভাব নাই। আর পাশে তোমার বাবা মা, তাদের ঘরে এক টুকরো গোস্ত যায় না। তোমার মতো হতভাগা সন্তান আল্লাহর দুনিয়ার কেউ হতে পারে না। কথা বলে না কেন? শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম বাজার, কয়টা কথা বলবো। বাড়িতে অনেক ভিআইপি খাবার, ছোট্ট একটা বাচ্চার হাতে ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া বলে যা এই খাবারটা তোর দাদু ভাইকে দিয়া। ছোট্ট বাচ্চা, এখনকার বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? জন্ম নিয়ে এক একটা নাসা বিজ্ঞানী, কথা বলে কম্পিউটার। আব্বা এই ভাঙা প্লেটে দাদুরে খাইতে দিতেছেন, আমরা তো ভালো খাইলাম, দাদুর জন্য একটু খাবার, কারণটা কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে যা। ছোট্ট বাচ্চা দেখে আবার আব্বা ঠিক আছে, এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না, আজকে তোর কাছে সেই শিক্ষা নিলাম। এই কথা বলে সন্তানকে বুকে জড়ায় নিলেন, আর বাবাকে যে
স্টোররুমে রেখে দিয়েছে, সেখান থেকে নিয়ে যা 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন, বাবারে গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, তোর যত্ন করতে লাগলেন। বিবি আয়েশা বলে কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, কারণটা কি? বলে বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি আমার বাবার সাথে করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। কথা বলেন না কেন? এজন্য যুবক বিয়ে করলেই পাগল হওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা বলে না কেন? কাউকে বেশি প্রাধান্য দিদিকে কাউকে অবহেলা করা যাবে না। আপনার বউ বাড়িতে আসার পরে আপনার ভবিষ্যৎ চিন্তা ব্যস্ত হয়ে যায়। তোমার কি সব দায়িত্ব, তার কি আর ছেলে মেয়ে নাই? তোমার মা বাবাকে দেখার আর মানুষ নাই, সব দায়িত্ব তোমার পালন করা লাগবে। কি হয়েছে, আমরা কি এবারে চুক্তি নিছি নাকি? কথা কয় না ঠিক? আপনারা এবার বুঝেন আমাদের ছেলে মেয়ে হবে না, ভবিষ্যৎ না, এইভাবে টাকা উড়াইলে কয়দিন। যে মা বোনেরা শুনতেছেন, মা শুনে যান, জেনে যান, এই পৃথিবীর জমিনে কোন সন্তান যদি তার মা বাবার জন্য খরচ করে তার সম্পদ কমে না, তার সম্পদ আল্লাহ বাড়াইয়া দেয়। পিতা মাতার জন্য, রক্তের ভাই বোন আত্মীয় স্বজনের জন্য যদি কেউ টাকা খরচ করে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য যে সমস্ত মা বোনেরা আপনার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করতে দিতে চায় না, তার মানে আপনার বউ চায় আপনি তাড়াতাড়ি মারা যান আর আপনি গরিব হন। কারণ খরচ করলে বড় লোক, খরচ না করলে গরিব হয়ে যাবে। রাগ করে, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক মা বোন আছে তাদের মা বাবার জন্য খরচ করলে, মানে শ্বশুর শাশুড়ির জন্য আপনি যা ইচ্ছে খরচ করেন, আপনার বউ খুশি হবে। কথা বলে করবা না কেন? তুমি তো বড় জামাই, আমার মা বাবা কত প্রশংসা করে তোমার। কথা কয় না কেন? আর আপনার ভাই বোনের জন্য যদি আপনার মা বাবার জন্য খরচ করেন, এটা আপনার বউ সহ্য করতে পারে না। এই জন্য আজকে আমরা দাম্পত্য জীবনে অনেক দিক দিয়ে অশান্তি। আমরা মা বোন যারা আছেন, আমাদের মা বোন যারা বর্ষতেছেন, মা শাশুড়িকে যদি নিজের মা মনে করতে পারেন, শ্বশুরটাকে যদি নিজের বাবার মতো ভালোবাসতে পারেন, বিশ্বাস করেন সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। কথা বলে ঠিক না? প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাহলে সংসারে এই বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না। কথা বলে না কেন? আর যুবক তোমরা যারা বিয়ে করছো, মনে রাখবা বউয়ের ভালোবাসা বউয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, একটু ব্যালেন্স করে চলতে হবে। বউ যতই বুঝা আমার জন্য খরচ করবে না, খালি শুনবেন। আপনার বউ যা বলবে খালি শুনবেন, কিন্তু তলে তলে আপনার যে দায়িত্ব আপনি পালন করেই যাবেন। কথা বলেন। আপনার বউয়ের কাছে কথা দেওয়ার দরকার নাই যে খরচ করবো না, আপনি বলতেছে আপনি গেলে শুনবেন। আপনার বউ বলতে বলতেছে রাগান্বিত হয়ে বলে তোমারে যে এত বলি তোমার কানে ঢোকে না, এটা মানুষ নাকি? আপনার বউ যেন রাগান্বিত হয়ে আপনাকে বলদ মার্কা স্বামী মনে করে। কারণ বউয়ের কাছে বলদ হওয়া ভালো। কথা হয় না? যত বোকা শোকা হবেন বউ যেন মনে করে যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তা। কথা কন না কেন? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা, কত বড় চালাক, এটা বাহিরের মানুষ বুঝলেই হবে, ঘরের বউয়ের বোঝার কোনো দরকার নেই। কথা বলেন না কেন? বউয়ের সাথে বোকা সাজবেন, বোকা মানে আপনি একটা আলাপ হলা পুরুষ, কিচ্ছু বোঝেন না। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে দেখবেন শান্তি পাবেন। রাগ করতেছেন? আর যুবক তোমাদেরকে বলে যায়, শোনো শোনো, পরিবর্তন হয়ে যাও। তুমি যদি তোমার মা বাবার সেবা করো, খেদমত করো, ভালো রাখো, তোমার সন্তান তোমাকে ভালো রাখবে। মনে রাখবা পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইজন মানুষ, তার নাম হলো মা আর বাবা। তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে? স্ত্রী ভালোবাসে স্বার্থের কারণে। শ্বশুর বাড়িতে প্রবেশ করবা, শাশুড়ি তাকায় দেখবে জামাইয়ের হাতে মিষ্টি টোকলা টোকলা আছে নেই, ফল ফুটা আছে কিনা? কথা বলেন। আমি হুজুর একবার দই নিয়ে গেছিলাম, আমার শাশুড়ি মাঝে মাঝে এখনো বলে বাবা ওই দোকানের দইটা খুবই ভালো ছিল। তার মানে কি? আরো নিয়ে আসো। কথা কন। আর জীবনে কোনোদিন মা বাবা সন্তানকে বলে না বাবা ওইটা খাবো ওইটা খাবো। আপনার চেহারার দিকে তাকায় বলে বাবা কেন জানি মুখটা শুকনা শুকনা লাগতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। আহা কি দরদি, কি দরদি মা।
আপনি রাতের 1টা 2টা 3টার দিকে যায়, প্রথমে একটা ডাক দেন মা বইলে, দরজা দিবে, আপনার মা খুলে দিবে। কথা বলেন তো, বিবিকে ডাক দেন, মোবাইল দেন, আধা ঘন্টা দরজা দাঁড়িয়ে থাকেন, তারপরে দরজা খুলবে আর বলবে আমার ঘুমে ডিস্টার্ব করো, তুমি এত রাতে আসছো। কথা কয়, এই হলো বিবির ভালোবাসা। এজন্য যুবক, বউকে পায়া মাকে ভুলে যায় না। তোমার লালন পালন করতে গিয়ে মা বাবা অনেক কষ্ট করেছে, আমার মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো, আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকে দে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। কোন কোন সন্তান আছেন, যুবক আছেন, পায়ে হাত অনুরোধ করি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, পিতা মাতার খেদমত করে মা বাবার দোয়ানে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই ভাই, আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ করতে পারে নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি ফু দেয় কাজ করবে। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। কত বড় নিয়ামত আল্লাহ আপনার ঘরে দিচ্ছে, আপনি জানেন না। আপনি সেই মা বাবার রেখে পীর খোঁজেন। এই পৃথিবীতে সন্তানদের জন্য সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। আপনার আমার জীবনের সবচাইতে শ্রদ্ধা সম্মান পাওয়ার একমাত্র মানুষ হলো মা বাবা। কথা বলে। আর সেই মা বাবাকে তুই তাকারি করে, বাজে বাবাই, খারাপ ব্যবহার করে, চোখ রাঙানি দেখায়, কুলাঙ্গার কুলাঙ্গার। কথা বলেন। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো, চোখ রাঙানো দূরের কথা। মা বাবার দিকে কখনো মেজাজ গরম করে তাকানো যাবে না। কথা বলাও, কথা বলে না। আর আমরা আব্বা আপনি বেশি বোঝান, তামেন মিয়া, ওরে বাবা মনে হচ্ছে ওর শালা। বাপের সাথে এমন ব্যবহার করতেছে মনে হয় কি, এরকম লোক আছে না? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আমিন। পিতা মাতার খেদমতের ওয়াজ অনেকে ওঠা বসা করে, কারণ আছে বাবা, কারণ ওর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো না। ওরা বলতেছে ও হুজুর আমার মা বাপ কি খারাপ আপনি জানেন না, সব সম্পত্তি ছোট ভাই দিছে, তো আপনার কি সমস্যা? আপনার মা বাবা যদি আপনার সম্পদ অন্য ভাই বোনকে দিয়ে দেয়, আপনারা যদি ঠকায়, এই ব্যাপারে আপনার মা বাবা কিয়ামতের ময়দানে জবাব দিবে, এইটা নিয়ে আপনার টেনশন নাই। কিন্তু আপনি আপনার জায়গা থেকে পিতা মাতার যে হক, যে দায়িত্ব, সেটা পালন করে দিয়ে যান। কথা বলে না কেন? একটু সম্পত্তি 19-20 মা বাবা ভালো লাগে না, ফাজলামি করেন না। আর প্রত্যেকটা অভিভাবক মা বাবাদেরকে বলে যায়, খবরদার সন্তানদের প্রতি আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী সম্পদের বন্টন করবেন, অতিরিক্ত বুঝবেন না। কোন সন্তানের প্ররোচনায় বসে আর একটা সন্তানকে ঠকাবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আরে সব বাচ্চা তো আপনারই নাকি অন্য মানুষের? ধার করে নিয়ে আসেন দুই একটা, তো তাহলে সবাইকে দিয়ে দেবেন, সঠিকভাবে দিয়ে দেবেন, যার যতটুকু হক সঠিক হক বুঝে দেবেন। ও চাচা কথা বুঝে নেন।
আপনার দেখাশোনা না করলে আপনার হক আপনার সন্তানকে বুঝিয়ে দেওয়া লাগবে। আবার আপনার দেখাশোনা যে সন্তানটা করলো না সেই ব্যাপারে সে আল্লাহর কাছে জবাব দেবে। কথাটি বোঝা গেল? উনি বলতেছে আমার একটা ছেলে দেখাশোনা করে আর একটা ছেলে দেখাশোনা করে না, তাহলে যে দেখাশোনা করে তারে সম্পদ দেব, যে দেখাশোনা করে তারে দেব না। না, এটা করা যাবে না। ঠিক আছে? আপনার যেটা হক সেটা আপনি বুঝে দেবেন। অবশ্যই ওই সন্তানটা আপনাকে কেন দেখতে পারতেছে না, কারণ আপনার এক সন্তানের প্রতি মায়া দয়া বেশি, আর এক সন্তানকে আপনি দেখভাল করতেছেন না, এই জন্য সে হয়তো রাগান্বিত হয়ে এরকম করতেছে। আবার ওর হক যদি ওরা বুঝাইয়া দেন, বলা যায় না ও নিজে পরিবর্তন হবে। এই আমি মা বাবাকে তো এতদিন ভুল বুঝছি, আমার মা বাবা তো ভালোই, আমার হক তো আমারে বুঝাইয়া দিল, দেখবেন আবার নতুন করে আদর করা শুরু করবে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মা বাবার দোয়া নেব তো ইনশাআল্লাহ। আপনি যত বড় পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চান, মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনোদিন বড় হতে পারবেন না।